এই পৃথিবীর মানুষগুলো বড়ই বিচিত্র। এদেরকে তুমি যতই ভালোবাসা দাও, এরা কিন্তু ভালোবাসা পাওয়ার যোগ্য না। আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। তুমি দেখবে এই পৃথিবীতে তুমি যাকে যত বেশি ভালোবাসবে, দেখবে সেই মানুষটাই তোমাকে আঘাতটা বেশি পরিমাণে দেবে। জীবনে না ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়ে মানুষ হয়েছি, কিন্তু কখনো এই যে ভালোবাসার মানুষ বলতে কি বোঝায় বলতো? যেই মানুষকে মাকেও কিন্তু ভালোবাসা যায়, বন্ধুকেও ভালোবাসা যায়, প্রেমিক বলতে কিন্তু আলাদা বোঝায়, ভালোবাসার মানুষটা আলাদা হয়, এরকম ধরনের। তো আমি কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছি যেগুলো আমার সাথে সবসময়ের জন্য হয়ে থাকে। আমি যে মানুষগুলোকে বেশি বিশ্বাস করি, বেশি ভালোবাসি, দেখি আঘাতগুলো কিন্তু সেই মানুষগুলোই বেশি দেয়। কারণ প্রিয় মানুষের আঘাতগুলো বেশি যন্ত্রণাদায়ক হয়ে থাকে। কারণ এই পৃথিবীতে যতদিন আছি, দেখবে আঘাতের পর আঘাত লেগেই আছে, আঘাতের পর আঘাত। কিন্তু যখন সেই মানুষটা মারা যায় বা পৃথিবী ছেড়ে চলে যায়, তখন দেখবে সেই মানুষটা বুঝতে পারে যে আমার এরকমটা করা উচিত হয়নি, বা আমার এরকমটা করা ঠিক হয়নি সেই মানুষটার সাথে। সেই মানুষটা তো শুধুমাত্র একটু ভালো থাকার জন্য, একটু নিজেকে ভালো রাখার জন্য আমার সাথে এত ভালো ব্যবহার করতো, আমাকে এতটা বেশি ভালোবাসতো, আমাকে সবসময় হাসি খুশি রাখতো, সে মজার পাত্র হয়ে আমাকে হাসাতো, সে নিজের ঠাট্টার পাত্র হয়ে আমাকে হাসাতো। সবসময়ের জন্য নিজে ছোট হয়ে অপরকে খুশি দেওয়ার জন্য নিজে সবসময়ের জন্য নিচে হয়ে থেকেছি, ছোট হয়ে থেকেছি। কিন্তু আমি কিন্তু কখনো চাইনি সেই মানুষটা, তাকে সবসময় বুদ্ধিমান বানিয়েছি, আমি নিজেকে ছোট করেছি, নিজেকে সবসময় ভেবেছি বলদা বানিয়েছি, নিজেকে সবসময় ছোট করে দেখেছি। কারণ আমি চাইতাম যে আমি বলদা বেনে বা আমি এমন কিছু বলি যাতে সে হাসে বা তার মজা লাগে যে এইসব জানে না, আমি জানি এইসব। সবসময়ের জন্য একটা মানুষকে খুশিটাই দেখতে চেয়েছি। আমি সবসময়ের জন্য চাই যে মানুষটাকে আমি ভালোবাসি বা যে মানুষটা আমার প্রিয় মানুষ, সেই মানুষটা সবসময় যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটা কিন্তু সবসময় আমি চাই। কিন্তু সেই মানুষটা, যে মানুষটাকে তুমি বেশি ভালোবাসবে বা যে মানুষটাকে তুমি নিজের থেকেও বেশি ভালোবাসবে, দেখবে সেই মানুষটাই তোমাকে আঘাত এমন পরিমাণে দেবে না, তুমি ফিরে উঠে দাঁড়াতে পারবে না। কারণ সেই মানুষটা তোমাকে এত পরিমাণের আঘাত দেবে। আমি দেখেছি আমার জীবনে হওয়া ঘটনা। আমি জীবনে অনেক ছোটবেলা থেকেই দেখেছি যত বন্ধু বান্ধবরা আছে তারা স্বার্থের জন্য মেশে। যেমন আমার স্কুল ফ্রেন্ড ছিল, সেই মানুষগুলো এরকম ছিল, তারা কিন্তু সবসময়ের জন্য মানে এখন বড় হয়েছি, এখনের কথা আলাদা, কিন্তু তখনকার বন্ধুগুলো এরকম ছিল। সেই বন্ধুগুলো না যদি আমি স্কুলে যদি 10 টাকা নিয়ে যেতাম, সেই 10টা টাকাটা খাওয়ার জন্য আমার পিছনে মিশতো। কিন্তু যেই 10টা টাকা যদি খাওয়া হয়ে যেত, তখন কিন্তু তার কাছে যদি টাকা থাকতো সে কিন্তু খরচ করতো না। সে কি করতো, আমার 10টা টাকা যখন খাওয়া হয়ে যাবে, তখন কিন্তু আমি যখন রুমে চলে যাব বা ব্যস্ত থাকবো, তখন সে টুক করে আলাদা করে গিয়ে খেয়ে চলে আসবে। সে কিন্তু আমাকে দেওয়ার প্রয়োজন মনে করবে না। কারণ কি জানো তো, এরকমই আমার সাথে সবসময়ের জন্য এরকমই হয়েছে। সেই মানুষগুলো, যে বন্ধুগুলোকে এত বেশি ভালোবাসতাম, সেই বন্ধুগুলোই এখন আমার ক্ষতি চাই, আমার খারাপ চাই। মানুষগুলো, যে মানুষগুলো কখনো ক্ষতি চাইনি। যদি বলো কেন, তো আমি ভিডিও করছি, ভিডিওর মধ্যে আমার চ্যানেলটা, আমার পরিবারটা 30,000 সাবস্ক্রাইব প্রায় কমপ্লিট হতে চললো। এই পরিবারটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে। সেখানে কিছু বন্ধুরা, আমি যেহেতু ভিডিও করছি, বলছে আমাকে খাওয়াতে হবে, আমাকে এটা খাওয়াতে হবে, আমাকে বিয়ার খাওয়া, আমাকে মদ খাওয়া, এরকম ধরনের। কেন খাওয়াবো তোদেরকে? আমি এতটা কষ্ট করে যখন ভিডিও করছি, এতটা যখন কষ্ট করছি, এমনি এমনি তো মুখ থেকে আমাকে কেউ টাকা বা ভিডিওর মাধ্যমে তো এমনি এমনি কেউ দেয় না। ভিডিওগুলো মানুষের ভালো লাগে, মানুষ আমাকে ভালোবাসে, যে কারণে কিন্তু তারা আমাকে দেয়। তারা আমার ভিডিও দেখে, যে কারণে কিন্তু আমার একটু একটু করে টাকা জমা হয়, তারপরে আমি সেই টাকাটা পাই। সেই টাকাটা আমি তোদেরকে কেন খাওয়াবো? যে মানুষগুলো বলিস আমার চ্যানেলে রিপোর্ট করবি, আমার চ্যানেলটা বন্ধ করে দিবি, সেই মানুষদেরকে কেন খাওয়াবো যে মানুষরা আমাকে ভালোবাসে না? আমি নিজের জন্য তো কখনো কিছুই ভাবি না। আমি নিজের জন্য কখনো ভাবি না যে নিজে একটা ভালো জামা কিনবো, নিজে একটা ভালো ফোন কিনবো, নিজে একটা ভালো খাবার খাওয়াবো। এটা কিন্তু আমি কখনো ভাবি না। প্রত্যেক জনের মুখে শুধু একটাই কথা, তুই টাকা পাস, কত টাকা পাস, আমাদেরকে খাওয়া, আমাদেরকে খাওয়াতে পারিস না, আমাদেরকে এটা দে, আমাদেরকে ঘুরতে নিয়ে চল, এরকম ধরনের। কখনো কেউ বলে না যে ভাই তুই কত কষ্ট করে ভিডিও করিস, দেখি খুব ভালো লাগে। ভিডিও তো দেখা দূরের কথা, ডিসলাইক দেয়, লাইক তো দূরের কথা, ডিসলাইক দিয়ে চলে যাবে। আরো বলবে তোর চ্যানেলে রিপোর্ট মারবো, তোর চ্যানেল বন্ধ করে দেবো। সেই সব মানুষ আবার খেতে চায়। তাদের কি কোনো রকম লজ্জা শরম বোধ বলতে কিছুই নেই? এরকম দিনের পর দিন কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের হয়ে থাকছে। আমরা যারা, আমাদের কিন্তু অনেক টাকা পয়সা নেই, বাড়ি গাড়ি নেই,
একটা ছোট্ট একটা ফোন 10,000 টাকার একটা ফোন কিনে আমরা ভিডিও শুরু করেছি। এখানে আপ্রাণ এই 3 বছর ধরে কঠিন পরিশ্রম করে গায়ের রক্ত ঘাম জল করে কিন্তু ভিডিও করি। কেমন এই ফোনটা কেনার জন্য কিন্তু আমাকে অনেক অনেক প্রবলেম সহ্য করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, তারপরে একটা ফোন কিনেছি। সেখানে নেট ভরতে হয়, সেটা অনেক কষ্ট করে অনেক কথাবার্তা শুনে লোকের মানে মাঠে জোন দিয়ে হলেও সেই টাকাটা ফোনে ভরেছি, তার মাধ্যমে ভিডিওগুলো আপলোড করি। কতটা কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করাতে হয়, এটা যদি সেই মানুষগুলো বুঝতো তাহলে এরকম বলতো না। মুখে খাওয়ানো যায়, যদি মন থেকে মানা যায় সেই মানুষটা আমার পাশে এসে দাঁড়িয়েছে। একটু যদি ক্যামেরা ধরতে বলি, ক্যামেরা ধরা বাদই দিলাম, যদি ধরো আমি ভিডিও করছি আমার সামনে একজন চলে আসলো, আসার পর এই কাট 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 ক্যামেরা কাট, এই আমাকে নিস না আমাকে নিস না এরকম বলে, সেই মানুষগুলো যদি খেতে চায়, সেই মানুষগুলো যদি বলে আমাকে এটা দে এটা দে, সেটা কি মানা যায়? তোমরা আমাকে বলো, মানা যায়? সেই মানুষগুলোই তো, তার জন্য বলছি মানুষ হলো বিচিত্র, কখন কিভাবে রূপ পাল্টায় বা কখন কি পরিস্থিতিতে বা তাদের মাথায় কি বিবেকে কি কাজ করে সেটা বড়ই মুশকিল জানাটা। আজকে আমার সত্যি কথা বলতে কি, আমি দেখেছি আমার প্রিয় মানুষগুলো, যে মানুষগুলোকে আমি সবসময়ের জন্য মাথায় করে রাখতাম, যে মানুষগুলোকে সবসময়ের জন্য বেশি ভালোবাসতাম, সেই মানুষগুলো মানে কিছু মানুষ আছে যে মানুষগুলোরে মাথায় তুলবে, সেই মানুষগুলো ভাবে ও ছাড়া তো আমার কেউ নেই, ওকে যা ইচ্ছা বলতে পারি, যা ইচ্ছা করতে পারি, ও তো কিছু মনে করবে না বা ওর তো কিছু হবে না, কারণ ওর যাওয়ার কোথাও জায়গা নেই, এখানেই আসতে হবে। ছোটবেলা থেকে তো কষ্ট দুঃখের মধ্যে দিয়ে জীবনটা চলে গেল, কিন্তু কোনোদিন সুখটা কি জিনিস এটা কখনো দেখতে পাইনি, এটা কোনোদিন আসবে কি না এই ভরসাটাও আমার নেই, কারণ আমি সবসময়ের জন্য এই দুঃখেই আমার জীবনটা চলে গেল। আজকে এই 23-24টা বছর আর কষ্টের মধ্য দিয়ে দুঃখের মধ্য দিয়ে কিন্তু তবুও প্রত্যেকটা ভিডিও আপলোড করে গেছি। বন্ধু মানেই বিচিত্র, এরা নিজের স্বার্থ ছাড়া কখনোই দেখবে না, যখন দেখবে সে নিজে বিপদে পড়েছে দেখবে তোমাকে সেই বিপদের মধ্যে ডাকবে, কিন্তু তুমি যদি কোনোদিন কোথাও বিপদে পড়ো দেখবে সেই মানুষটা কিন্তু তোমার ফোনটাই তুলবে না, কারণ মানুষ বড়ই বিচিত্র। তুমি যদি কখনো ভালো কিছু রান্না করো দেখবে বন্ধু তোমার বাড়ি এসে হাজির হবে, কিন্তু যখন বন্ধুর বাড়িতে ভালো কিছু রান্না হবে বন্ধু কিন্তু ফোনটাই রিসিভ করবে না, ফোনটা ধরবে না। আর যদি তাদের বাড়ি যেতে চাও, আমি বাড়িতে নেই, আমি এখন ব্যস্ত আছি, এখন আসিস না, এরকমই বন্ধু হলো বিচিত্র। তো আমি এরকম ভাবেই চলতে চাই। সবাই আমি জানি যারা আমাকে ভালোবাসে, আমার ভিডিওগুলো দেখবে, আমার পাশে থেকো, এতটুকু অনুরোধ, কারণ সব কিছুর পরিস্থিতিতে আমাদেরকে মানিয়ে নিতে হয়, সুখ দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছু সহ্য করেও সব কিছু মেনে নিয়ে তারপরেও কিন্তু আমরা এই ক্যামেরার সামনে আসি। ক্যামেরার সামনে বসলে ভিডিও হয় না, ক্যামেরার সামনে নিজের যেই ট্যালেন্ট আছে বা নিজের যেই ক্ষমতা আছে সেটার দ্বারাই তোমাদেরকে কিছু কিছু ছোট্ট ছোট্ট, জানি না যে ব্লগ ভিডিওগুলো করি সেগুলো তোমাদের কাছে কেমন লাগে, অনেক কষ্ট থাকে তার মধ্যে, এক হাত দিয়ে মশলা বাটি, এক হাত দিয়ে ভিডিও করি, এক হাত দিয়ে ভিডিও এডিটিং করি, তখনই আবার ভিডিও আপলোড করি, ডেলি ভিডিও করি, এটা না একটা মানুষের পক্ষে না অনেকটাই কষ্টদায়ক। আমি আপ্রাণ ছোটবেলা থেকে এইভাবেই ভিডিও করে আসছি, কষ্ট দুঃখের মধ্য দিয়ে করে আসছি, তবুও কখনো কারো কাছে যে বলিনি যে আমার ক্যামেরাটা ধরে দাও, আমাকে এটা করে দাও, আমাকে ওটা করে দাও, এখনো বলিনি কখনো। এর জন্যই বলি মানুষ বড়ই বিচিত্র, এদেরকে চেনা অনেক অনেক আমার ক্ষমতা নেই এদেরকে চেনার, কারণ মানুষ চেনা বড় তাই, কারণ মানুষ সেকেন্ডে সেকেন্ডে রং পাল্টায়। তো যাই হোক, সবাই আমার পাশে থেকো, ভালো থেকো। আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতন বাই বাই, কালকে একটা নতুন ভিডিওর সাথে আসবো। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকো।